আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র 1 মিনিট সময় দেবেন দিনী ভাই বোনেরা ফজরের নামাজের পরে। 1 মিনিটেরও কম সময়ে আপনি ফজরের নামাজের পরে এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র একটি দোয়া স্ক্রিনের মধ্যে লিখে দেব বাংলা আরবি উচ্চারণ সহকারে। এই দোয়াটি 11 বার দেখে দেখে পড়ে আল্লাহ তাআলার কাছে আমি যে নিয়মে যেভাবে বলবো সেই নিয়মে সেইভাবে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন চাহে তো সূর্য ওঠার আগে, সকালের আগে আপনি কোনো না কোনো একটা মাধ্যম থেকে ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন মনের নেক আশা পূরণের। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই আমরা যেভাবে আমলটি করেছি মনের নেক আশা পূরণের জন্য ঠিক সেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেব, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। মানুষের জীবন মানেই হচ্ছে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আর নানান সংকটের গল্প। ছোট্ট শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাস। সবার হৃদয়ে লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা, কেউ মানসিক শান্তি, কেউ বা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া বা আমল থাকতো যে দোয়া বা আমল করলে বা পড়লে আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন, আর যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর মহান নামসমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয় সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আমি দোয়াটি আগে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তারপরে নিয়ম যেভাবে আমলটি করতে হয় সেটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দোয়াটি, আমি আবারও দেখাবো। এখন বলে দিচ্ছি, আবারও নিয়মটি বলার সময় বলে দেব, দেখাই দেব ইনশাআল্লাহ। আপনাদের কাজ হলো দোয়াগুলো সংগ্রহ করে নেওয়া, নিয়ম মেনে আমলটি করা এবং অবশ্যই মন থেকে নিয়ত করে আমল করা। নিয়ত দুটি শিখিয়ে দেব কিভাবে করতে হয়। দোয়াটি আগে সংগ্রহ করে নিন। আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলছি, কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, অর্থাৎ নিয়মটি বলে দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আর এ সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমান সমূহ জমিনের স্রষ্টা, হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। এই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া সম্পর্কে বলেছেন, এক ব্যক্তিকে এই দোয়া করতে শুনে তখন বললেন যে সে আল্লাহ রব্বুল আলামিনকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে, আর যে নামে ডাকলে মহান রব্বুল আলামিন আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি তাকে তা দান করেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই দোয়াটি নামাজের আগে, পরে কিংবা দিনের যে কোনো সময়ে আমরা পড়তে পারি। বান্দা যদি আন্তরিক হৃদয়ে এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তবে বিশেষ করে ফজরের নামাজের পরে দোয়াটি পড়ার কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা, কারণ ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। বলা হয়েছে নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। বলা হয়েছে নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই অবশ্যই ফজরের নামাজ উপস্থিতির সময়। বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলা হচ্ছে। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং ওই সূরা শুরুতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতেই বলা হয়েছে এবং হাদিসেও ফজরের নামাজে বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। তাছাড়া ফজরের নামাজের পরে দোয়া করলে রব্বুল আলামিন সেই সময়ের দোয়া খুব দ্রুত কবুল করে থাকেন। সরাসরি রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে এই সময়ে আমল করলে। কারণ বলা হয়েছে তোমাদের মাঝে বা তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে থাকে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়।
যারা রাতের কর্তব্যে বা দায়িত্বে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই যেই ব্যক্তি ফজর ও আসরের নামাজকে গুরুত্ব দেবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, সময় মতো নামাজ আদায় করবে, সেই সময় আল্লাহ তাআলার কাছে চাইবে, রব্বুল আলমিনের কাছে ফেরেশতারা গিয়ে সেভাবেই সাক্ষ্য দিবেন, আপনার বান্দারা নামাজরত অবস্থায় আছেন, দোয়ারত অবস্থায় আছেন, জিকির অবস্থায় আছেন। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, এই দুই সময় বেশি বেশি আমল করবেন। আজকের এই আমলটি ফজরের নামাজের পরে অন্তত 1 মিনিট সময় দিয়ে করবেন। প্রথম কাজ হলো নিয়ত করে নেওয়া। সর্বপ্রথম কাজ আপনার মনে মনে হোক কিংবা ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন অন্তত লেখার মাধ্যমে হোক, নিয়ত করে ফেলুন। দ্বিতীয় কাজ হলো দরুদ শরীফ পড়ে নেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট যে দরুদটি দেখাচ্ছি এটি ছোট দরুদ হিসেবে পরিচিত দরুদ। আপনি চাইলে দরুদ ইব্রাহিমও পড়তে পারেন, কম করে হলেও 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটিও পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এটিও পড়তে পারেন। অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পড়তে পারেন। যে কোনো দরুদ, চাইলে দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। 11 বার পড়ে নেবেন, কারণ দরুদ না পড়লে সে তো আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। দিনী ভাই বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকবে, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের দোয়া যাতে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় তার জন্য আমরা দরুদের আমল অন্তত 11 বার করে পড়ে নিব। তারপরে আমাদের মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আপনারা চাইলে এবার স্ক্রিনশট নিতে পারেন অথবা দেখে দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আশা করি দরুদ শরীফ 11 বার পড়ে এই দোয়াটি 3 বার পড়তে 1 মিনিটেরও কম সময় লাগবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পাঠ করে এই আমলটিও 1 মিনিট সময় দিয়ে করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলবেন। হাত তোলার শুরুতেই আল্লাহর প্রশংসা করবেন। চাইলে আলহামদুলিল্লাহ বলতে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন, অথবা আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক যে নামগুলো রয়েছে, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া করিম, এই নামগুলো বলতে পারেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরামও বলতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করে নিয়ে তারপরে আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। এভাবে আমলটি করে দেখুন, একটা বার হলেও দিনী ভাই বোনেরা নিয়ত করে, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলটি শেয়ার করে দিন, অবশ্যই সওয়াবের নিয়তে। এবং নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের জন্য কমেন্ট সেকশনে দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, সকলের আশা পূরণ হয়ে যায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।